আসসালামু আলাইকুম। আমার সকল ছোট্ট তৃতীয় শ্রেণী শিক্ষার্থীবৃন্দদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার দেওয়া সকল নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায়। তাহলে অল অপশনটি অন করে দিও। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে অধ্যায় 1-এর সকল প্রশ্নের উত্তরগুলো লিখে দিয়েছি। এখন আমরা দ্বিতীয় অধ্যায়টি পড়ব। তাহলে আসো আমরা পড়ে নেই নবী, রাসূল ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের জীবন চরিত্র অনুসরণ। দেখো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবন চরিত্র। আজ থেকে প্রায় 1450 বছর আগের কথা। 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে এক শিশুর জন্ম হয়। শিশুটির দাদা তার নাম রাখলেন মোহাম্মদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ এবং মায়ের নাম আমিনা। জন্মের পূর্বেই তার পিতা মারা যান। জন্মের পর তাকে লালন পালন করেন দুধমা হালিমা। দেখেছো, তাকে যার জন্মের পরে কে লালন পালন করেন? তার দুধমা হালিমা। এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে, তোমাদের নবী থেকে এগুলো আসবে। 5 বছর বয়সে শিশুটি ফিরে আসে তার মায়ের কাছে, কিন্তু মায়ের কাছে বেশি দিন থাকা হয় না। শিশু মুহাম্মদের 6 বছর বয়সে মাও মারা যান। কয় বছর বয়সে তার মা মারা যান? 6 বছর বয়সে তার মাও মারা যান। তখন শিশু মুহাম্মদের লালন পালন করেন দাদা আব্দুল মুতালিব। 8 বছর বয়সে দাদাও মারা যান। কত বছর বয়সে তার দাদা মারা যান? 8 বছর বয়সে। এবার বালক মুহাম্মদের দায়িত্ব নিলেন চাচা আবু তালিব। তার চাচার নাম কি? আবু তালিব। ছোটবেলা থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত ও বিনয়ী স্বভাবের ছিলেন। ছোট বড় সবার সাথে ভালো ব্যবহার করতেন, কখনো অহংকার করতেন না, কাউকে অপমান বা ছোট করতেন না। মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াতেন এবং সহযোগিতা করতেন। এই লাইনগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নিবে। সময় আরবের অবস্থা সহযোগিতা সেই সময়ে আরবের অবস্থা খুব খারাপ ছিল। তারা নানা রকম অন্যায় কাজে লিপ্ত ছিল। প্রায় বিভিন্ন গোত্রের মধ্যে মারামারি সংঘাত লেগে থাকত। সমাজে মোটেও শান্তি ছিল না। তাই তিনি যুবক বয়সে আরবের অন্য যুবকদের নিয়ে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন গড়ে তোলেন। তার সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল নামে একটি সংগঠন গড়ে তোলেন। তোমরা এই লাইনগুলো ভালো করে পড়ে নিবে। সমাজে শান্তি ফেরাতে চেষ্টা করলেন। 25 বছর বয়সে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহুকে বিয়ে করেন। কত বছর বয়সে? 25 বছর বয়সে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহুকে বিয়ে করেন। মাঝে মাঝে তিনি পর্বতের গুহায় ধ্যান করতেন। তিনি তখন মাঝবয়সী ছিলেন। তিনি তখন মাঝবয়সী 40 ছুঁয়েছেন। তখন সে গুহাতে নবুয়াত প্রাপ্ত হন। এরপর তিনি সবাইকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানান, মিথ্যা ও মন্দ কাজ থেকে সরে আসতে বলেন। ফলে তার বিরোধীরা তার ওপর নানা ধরনের অত্যাচার অনাচার শুরু করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসীম ধৈর্য ও মনোবল বজায় রেখে কাজ করে যেতে লাগলেন। ধীরে ধীরে আরও অনেক নবীজির আহ্বানে সাড়া দিতে লাগল। এক সময় তার নেতৃত্বে আরবের অন্ধকার যুগ পার হলো। ইসলামের বাণী ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। শান্তি ও সাম্যের ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হলো ইসলাম। ততদিনে তিনি জীবনের শেষ প্রান্তে অবশেষে 632 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন। এই লাইনটা ভালো করে পড়ে নিবে। এরপরে দেখো, আমাদের খ নাম্বারে একটি ছক রয়েছে। এখানে দেখো কতে কি বলেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এর ছেলেবেলা সম্পর্কে আমরা জেনেছি। এবার নিচের কাজটি করি। তার ছেলেবেলা সম্পর্কিত তথ্য দিয়ে নিচের চক্রটি পূরণ করি। কাজটি একাকী করি। দেখো, এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি। আর এই ছকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেবেলা নিয়ে তার জন্মসাল, তার মায়ের নাম, তার বাবার নাম, তার জন্মস্থান, দাদার নাম, চাচার নাম
এখানে সব কিছু কী করতে বলছে, লিখতে বলেছে। দেখো তার বাবার নাম ছিল কি, আবদুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমার এক স্টুডেন্ট এগুলো লিখেছিল, তোমরা এই লেখাগুলো বুঝতে পারবে না বলে আমি তোমাদের জন্য আবার লিখে নিয়ে এসেছি। দেখো বাবার নাম ছিল আবদুল্লাহ, তার জন্মসাল ছিল 570 খ্রিস্টাব্দে, মায়ের নাম ছিল কি আমিনা, তার জন্মস্থান ছিল আরবের মক্কা নগরীতে, তার চাচার নাম ছিল কি আবু তালিব, দাদার নাম আব্দুল মুত্তালিব। আশা করি তোমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহুর বাবা মায়ের নাম এবং তার জন্মস্থান, জন্মসাল সব কিছুই বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী ছকটি পূরণ করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের খ নাম্বার ছকে বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেবেলা সম্পর্কে নিজের ভাষায় আলোচনা করি। তিনি যেসব কাজ করেছেন তা নিচে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখি, কাজটি জোড়াই করি। কাজটি জোড়াই করতে বলেছে, মানে কি একজনের অধিক যখন হয়, একজন থেকে দুইজন যখন একত্রে কোনো কাজ করা হয় তাকে জোড়াই করা বলে। এই কাজটি তোমাদের জোড়াই করতে বলেছে। দেখো আমি ছকটি, এখানে আমার এক স্টুডেন্ট এই ছকটি পূরণ করেছে, লেখাটা তোমরা বুঝতে পারবে না, তাই আমি আবার তোমাদেরকে এখানে লিখে পড়িয়ে শোনাচ্ছি। দেখো 1 নম্বরে শান্তি ও বিনয়ী স্বভাবের ছিলেন। 2 নাম্বার সবার সাথে ভালো ব্যবহার করতেন। 3 নাম্বার কখনো অহংকার করতেন না। 4 নাম্বার কাউকে ছোট করে দেখতেন না। 5 নাম্বার মানুষের সুখে দুঃখে সহযোগিতা করতেন। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেবেলায় এই কাজগুলো করতেন। তাহলে এখন আমরা পরবর্তী ছকটি পড়ে নিব। দেখো আমাদের পরবর্তী ছকটিতে কি বলেছে। গ নম্বরে নিচের ছকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন সময় দেওয়া আছে, আলোচনা করে কোন বয়সে কি করেছেন তা লিখি। এই যে একটু আগে আমরা যে পড়লাম, সেখান থেকে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এর শৈশবকাল, যৌবনকাল এবং মধ্যবয়স, শেষ জীবনের উনি কি করেছেন সেগুলো এখানে কি করতে বলেছে, লিখতে বলেছে। দেখো শৈশবকালে তিনি কি ছিলেন, শান্ত ও বিনয়ী স্বভাবের ছিলেন। 2 নাম্বার সবার সাথে হাসি মুখে কথা বলতেন। তারপরে যৌবনকালে হযরত খাদিজা রাদিয়াল্লাহুকে বিয়ে করেছেন আর পর্বতের গুহায় ধ্যান করতেন। মধ্যবয়সে তিনি কি করেছেন, নবুয়ত প্রাপ্ত হন। 2 নাম্বার তার নেতৃত্বে আরবের অন্ধকার যুগ পার হয়। শেষ জীবনে তিনি কি করেছেন, 1 নাম্বার ইসলাম প্রতিষ্ঠা করেন। 2 নাম্বার সর্বশেষ মদিনায় ইন্তেকাল করেন। তার শেষ জীবনে মানে তার এই জীবনকালটা তাকে আমরা এখানে সংক্ষিপ্তভাবে ছকের মাধ্যমে কি করেছি, আলোচনা করেছি, আমাদের ছকের মাধ্যমে লিখতে বলেছে। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা আর পড়বো না, এখন শুধু আমরা ছকগুলো পূরণ করব। পড়লে পরে এখন ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেখো এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দাস অনুসরণ করতে বলেছে, মানে পড়তে বলেছে। এটা তোমরা একাকি পড়ে নিবে ভালো করে, আমি তোমাদের ছকগুলো পূরণ করে দেখাচ্ছি। দেখো ক নম্বরে কি বলেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কাজের মধ্যে দিয়ে তার যেসব গুণ প্রকাশিত হয়েছে তা দলগতভাবে আলোচনা করি, এরপর সেগুলোকে ধারাবাহিকভাবে সাজিয়ে গুণাবলীর ফুল তৈরি করি। দেখো এখানে আমরা একটি ফুল দেখতে পাচ্ছি, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী দিয়ে একটি ফুল তৈরি করতে বলেছে। দেখো উনি কী ছিলেন, শান্ত ও বিনয়ী ছিলেন, সদা সত্য কথা বলতেন, সত্যের পথে ছিলেন, কথা দিয়ে কথা রাখেন, অহংকার করতেন না, দানশীল ছিলেন, অসহায় ও গরিব দুঃখীদের পাশে দাঁড়ান। তাহলে আমরা তার গুণাবলী দিয়ে কি করলাম, একটি গুণাবলীর ফুল তৈরি করলাম। এখন আমরা পরবর্তী দেখো এখানে খ নম্বরে কি বলেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণ অনুসরণ করে আমরা নিজেরা কোন কোন আদর্শগুলো চর্চা করব, কোন কোন আদর্শগুলো চর্চা করি তার একটি তালিকা তৈরি করি, কাজটি একাকী করি। মানে কি বলেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণ যে তুমি অনুসরণ করে তোমার নিজের জীবনের সাথে এর আদর্শগুলো চর্চা করে একটি তালিকা তৈরি করতে বলেছে। মানে মহানবী সাল্লাল্লাহু জীবনাচরণ অনুসরণ করে তুমি নিজে যে আদর্শগুলো চর্চা করবে তোমার জীবনের সাথে, সেগুলো কি করতে বলেছে, এই তালিকায় লিখতে বলেছে। দেখো মহানবী সাল্লাল্লাহু জীবন আচরণ অনুসরণ করে আমি নিজে যে আদর্শগুলো চর্চা করব, 1 নাম্বার সবসময় সত্য কথা বলবো, কখনো অহংকার করব না, অসহায় ও গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো, ছোট বড় সবার সাথে ভালো ব্যবহার করব, কথা দিয়ে কথা রাখবো, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করব।
তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর জীবনাচরণ নিয়ে যে ছকগুলো রয়েছে ওই অনুচ্ছেদে সে ছকগুলো আমরা সব পূরণ করব এবং পড়ে তোমাদেরকে শোনাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। শিক্ষার্থী বন্ধুরা ভিডিও তৈরি করি তোমাদের একটু উৎসাহ পাওয়ার জন্য। তোমরা আমাদের যদি লাইক করো আমরা ভিডিও করতে কি পাই, উৎসাহ পাই। শিক্ষার্থী বন্ধুরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।